গত অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা শুরুর পর থেকে কোনো অঞ্চলেই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সামনে টিকতে পারেনি দখলদার বাহিনী। হামাস, ইসলামিক জিহাদের পাশাপাশি যুদ্ধের ময়দানে দারুণ ভূমিকা পালন করছে ফিলিস্তিনি কমিউনিস্ট গেরিলারা। তারই ধারাবাহিকতায় লাল ব্রিগেডের ঝড়ে আরেক দফা উড়ে গেল ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি মাওবাদী সংগঠন ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সামরিক শাখা শহীদ আল কাসিম ফোর্সের কমান্ডার আবু খালিদ বুধবার টেলিগ্রাম চ্যানেলে একটি সামরিক বিবৃতি প্রকাশ করেন। সেই বিবৃতিতে দখলদার সেনাদের উপর দিনব্যাপী হামলার বর্ণনা দেওয়া হয়। বিবৃতির ভূমিকায় কমান্ডার আবু খালিদ জানান, আমাদের যোদ্ধারা আজ সারাদিন ইহুদিবাদী শত্রুদের সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তাদের বহু সেনা নিহত ও আহত হওয়ার পাশাপাশি তাদের ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক যান ধ্বংস হয়। প্রথম হামলার বর্ণনায় আবু খালিদ উল্লেখ করেন, ওমর আল কাসিম ফোর্সের গর্বিত যোদ্ধারা রাফা শহরের পূর্বাঞ্চলে দখলদার সেনাদের সাথে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় শত্রুদের লক্ষ্য করে মেশিনগান ও অ্যান্টি পার্সোনাল শেল দিয়ে হামলা করলে ঘটনাস্থলে বেশ কিছু দখলদার সেনা নিহত ও আহত হয়। দ্বিতীয় হামলা বর্ণনা দিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, আমাদের যোদ্ধারা রাফার পূর্ব দিকে টহলরত ইহুদি সেনাদের লক্ষ্য করে নাসাল নামক বিস্ফোরক ডিভাইস দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে টহলরত শত্রু সেনাদের অধিকাংশই নিহত ও বাকিরা আহত হয়। তৃতীয় হামলার বর্ণনায় আল কাসিম ফোর্সের কমান্ডার জানান, আমাদের বিরোচিত যোদ্ধারা রাফার ব্রাসেলিয়ান অধ্যুষিত এলাকায় শত্রু সেনা বহনকারী একটি যানকে লক্ষ্য করে বোমা ছুড়লে বেশ কিছু শত্রু সেনা নিহত ও গুরুতর আহত হয়। চতুর্থ হামলার বর্ণনায় কমান্ডার আবু খালিদ জানান, রাফার আল সেনিনা এলাকায় জর্জ স্ট্রিটে একদল পদাতিক জায়নবাদী সেনাদের লক্ষ্য করে আমাদের যোদ্ধারা হামলা চালালে ঘটনাস্থলে বহু সেনা হতাহত হয়। বিবৃতিতে পঞ্চম হামলার বর্ণনায় বলা হয়, শহীদ ওমর আল কাসিম ফোর্সের আর্টিলারি ডিভিশন রাফা বিমানবন্দরের কাছে ইহুদি সেনা সমাবেশকে লক্ষ্য করে ভারী ক্যালিবারের মর্টার দিয়ে হামলা চালায়। এতে বেশ কিছু দখলদার সেনা নিহত ও গুরুতর আহত হয়। টেলিগ্রামে প্রকাশিত সামরিক বিবৃতিতে ষষ্ঠ হামলার বিবরণে উল্লেখ করা হয়, পশ্চিম গাজার আল জায়তুন এলাকায় আল কাসিম ফোর্সের যোদ্ধারা দখলদার সেনাদের সাথে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়। আমাদের যোদ্ধারা মেশিনগান ও স্বল্পপাল্লার রকেট দিয়ে শত্রু সেনাদের আক্রমণ করলে বেশ কিছু দখলদার সেনা হতাহত হয়। প্রকাশিত সামরিক বিবৃতিতে দিনের সর্বশেষ হামলার বিবরণে বলা হয়, আল কাসিম ফোর্সের গেরিলারা একটি মেরকাভা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালালে ভেতরে থাকা ইহুদি সেনারা নিহত এবং ট্যাঙ্কটি ধ্বংস হয়।